জাতীয় দলের সাবেক ও বর্তমান অধিনায়কদের জন্য ক্যাপ্টেন্স কার্ডের প্রচলন করেছিল বিসিবি। যদিও অধিনায়কদের জন্য বাড়তি সুবিধা দিয়ে বাকি ক্রিকেটারদের অন্য নজরে দেখার অভিযোগ উঠেছিল। নাখোশ হয়েছিল সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও। তবে এবার অন্য ক্রিকেটারদের জন্য দারুণ উদ্যোগ নিয়েছে ক্রিকেট বোর্ড। মিরপুর স্টেডিয়ামে ইংল্যান্ডের লর্ডসের আদলে গড়ে তোলা হচ্ছে লাউঞ্জ ও ব্যালকনি, যেখানে প্রবেশাধিকার থাকবে জাতীয় দলের সাবেক বর্তমান ক্রিকেটারদের। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ মনোরম পরিবেশের সময় কাটানোর সুযোগ পাবেন তারা, হোক ম্যাচ চলাকালে বা ম্যাচ ছাড়াই। বিসিবির সভাপতি তামিম ইকবাল জানান, অ্যাডহক কমিটির দ্বিতীয় বোর্ড সভাতেই এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৩-৪ মাসের মধ্যে এর কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে, যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তামিম বলেন, ক্যাপ্টেন্সদের জন্য আমরা ক্যাপ্টেন্স কার্ড করেছি, ন্যাশনাল ক্রিকেটার্সদের জন্য এই জিনিসটা দিয়ে শুরু করলাম। আমরা আমি দেখেছি যে অনেকে নাখুশ ছিলেন, বাট আমাকে তো একটু সময় দিতে হবে জিনিসগুলো বলার জন্য। আমি মাত্র কয়েকদিন 22-23 দিন হয়েছে, তো একটু সময় না দিলে তাহলে তো হবে না। এই ডিসিশন কিন্তু আমি সেকেন্ড বোর্ড মিটিংয়ে নিয়ে নিয়েছিলাম। যদি সেকেন্ড বোর্ড মিটিংয়ে না নিয়ে থাকতাম তাহলে এত কাজ হইতো না। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে পুরো কাজগুলো শুরু হয়ে গেছে। কেমন হবে ক্রিকেটারদের জন্য আয়োজন জানিয়ে তামিম বলেন, পুরো ব্লকটা যতটুকু কাজ হচ্ছে পুরো ব্লকটা ন্যাশনাল ক্রিকেটার্সদের জন্য ডেডিকেট হয়ে যাবে। প্লাস এই যে সিটগুলো যেগুলো দেখতেছেন, এই সিটগুলো সরাই এখানে নাম্বার অফ সিট কমাই দিয়ে আরেকটু লাক্সারিয়াসভাবে কীভাবে করা যায় ওটা নিয়েও ব্যবস্থা করছে। ইনিশিয়ালি আমাদের ভিতরে পুরো লাউঞ্জ সেট আপ প্লাস যে ব্যালকনি, বড় করে যে ব্যালকনি করব, এই সেট আপটা আশা করি 2-3 মাসের মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে। এই লাউঞ্জ ও ব্যালকনি দেখতে অনেকটা লর্ডসের মতোই হবে। বিসিবির সভাপতি জানান, চেষ্টা করছি ওই ধরনেরই, বাট যেরকম প্ল্যান আছে ব্যালকনি দিয়ে বড় করে, যেরকম ওনারা খালি খেলার দিন না, যে কোনো সময়ে ওনারা এসে কফি টফি যদি খেতে চান, সুন্দর মাঠের ভিউ নিয়ে পুরো জিনিসটা ওইভাবে করে দেওয়া হবে। 3 মাস ম্যাক্সিমাম, আমি আশা করি 3 থেকে 4 মাস ম্যাক্সিমাম। আমার মনে হয় এর চেয়ে বেশি লাগবে যে স্পিডে কাজ চলতেছে, বিকজ বাজেটও আমরা অ্যাপ্রুভ করে নিয়েছি। এই সময় তিনি জানান, ভবিষ্যৎ ক্রিকেটারদের নামে গ্যালারি স্ট্যান্ড ও নামকরণের ভাবনায় রয়েছে। সাথে ক্রিকেট খেলেনি এমন সংগঠকদের নামেও নামকরণ করা হতে পারে দর্শক আসনে। জিনিসটা কি, আমি আপনাকে জিনিসটা বলি, আমি এটা খুব চাই। শাহিন ভাইও আমাকে এই কথাটা বলেছেন, আর এটা আমাদের হওয়া উচিত। বাট উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে আমরা কাকে ওই নামগুলো সম্মান দিচ্ছি। বিকজ একটা নাম দিয়ে দিলাম, আরেকজন কষ্ট পাইলো, তো হয়তোবা যখনই যারই নাম দিই কেউ না কেউ এটা নিয়ে একটা অবজেকশন থাকতেই পারে। তো এটা নিয়ে আমরা প্ল্যান করছি যে আসলে কোন ফরম্যাটে যাব, হোম টাউনে হোম প্লেয়ারদের নাম দিব না ন্যাশনাল স্টেডিয়ামে ন্যাশনাল প্লেয়ারদের নাম দিব। আবার কিছু এখানে অর্গানাইজার্স আছেন, তাদের বাংলাদেশ ক্রিকেটে ম্যাসিভ কন্ট্রিবিউশন, তাদেরও নাম থাকা উচিত আমি মনে করি। তো এটা একটা প্ল্যান করছি, আশা করি এই অ্যাডহক কমিটি করতে পারবো না কিনা এটা জানি না, বাট আশা করি যদি ইলেক্টেড হয়ে আসি ভবিষ্যতে, সামনে তো ইলেক্টেড বডি যখন আসবে, আর আশা করি যদি আমরা ইলেক্টেড হই, এটা আমার খুব ইচ্ছা। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটাররা ডিজার্ভ করে। আমি আবারও বলি, কারো অ্যাভারেজ 50 থাকতে হবে এটা ক্রাইটেরিয়া না। আমাদের ওই সময় যারা খেলেছেন তাদের যদি অ্যাভারেজ 10ও হয়ে থাকে, বাট ওই 10 রানেরও কন্ট্রিবিউশন ওয়াজ ম্যাসিভ ওই সময়ের জন্য। যারা যে কন্ট্রিবিউশন করেছেন রিগার্ডলেস অফ দেয়ার স্ট্যাটস অর এনিথিং এলস, তাদের সম্মান করা আমাদের দায়িত্ব। আমরা ওই জিনিসটা খুব ট্যাক্টফুলি চিন্তা করে কেমনে কাকে কোন জায়গায় আমরা তাদের নাম দিতে পারি, এই জিনিসটা আমি ইনশাল্লাহ আশা করি এটা আমি করে দিয়ে যাব। সাইদ ইবনে শামস, বিডি ক্রিক টাইম।